2 জানুয়ারি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তোমাদের অনেকেরই স্বপ্ন যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করব, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু দেখো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা। কারণ তুমি যদি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি কোনো ইউনিটকে যদি টার্গেট না করো তাহলে তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বা। কেননা তোমাকে কিন্তু ডিসাইড করে নিতে হবে, তোমাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার একটা প্রপার কি থাকা উচিত, একটা গাইডলাইন থাকা উচিত এবং তোমার নির্দিষ্ট একটা প্ল্যান থাকা উচিত যে এই প্ল্যানে আমি কি করব, ওই সকল ইউনিভার্সিটির ওই ইউনিটে আমি ভর্তি পরীক্ষা দিব। তাহলেই তুমি কিন্তু এবছর ভালো কিছু করতে পারবা। আর যদি তুমি এজ ইউজুয়াল প্রত্যেকের মতোই যদি মনে করো যে না যে কোনো একটা ইউনিভার্সিটি হইলেই হইলো এইরকম টেন্ডেন্সি থাকে, তাহলে এবছর কিন্তু তোমার জন্য চান্স পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কিভাবে, তোমার হাতে যে 30 দিন সময় রয়েছে, এই 30 দিনে তুমি কিভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে একটি আসন সুনিশ্চিত করতে পারবা, সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো 30 দিনে 24 কোন ইউনিট, এই ইউনিটে তুমি কি করবো, ভর্তি পরীক্ষা দিবা। প্রথমত দেখো প্ল্যান, বুক লিস্ট এবং গাইডলাইন। হ্যাঁ, অবশ্যই তোমার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে, কারণ তোমার যদি প্ল্যান না থাকে তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে সুনিশ্চিত করতে পারবে না, কারণ তোমার ধ্যান জ্ঞানী থাকতে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এরপর দেখো বুক লিস্ট। হ্যাঁ, অবশ্যই তোমার বুক লিস্ট, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই বিভিন্ন রাইটারের কিন্তু গাইড বুক গুলো কিনে ফেলেছো। বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তুমি যদি একটা এই ইউনিটের পোস্ট ব্যাংক কিনে না থাকো, যদি পানকড়ি বা হালদা এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি কিনে না থাকো, তাহলে অবশ্যই কিনে নিয়ে তুমি কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো সুন্দর করে সলভ করে নিতে পারো, কারণ ওই দুইটা বই সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে গাইডলাইন। হ্যাঁ, অবশ্যই তোমাকে কিন্তু গাইডলাইন ফলো করতে হবে। বিশেষ করে এখন তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা দেখো, এই যে মান বন্টন, এবছর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টনে কিছুটা কিন্তু চেঞ্জ আসার কথা তারা কিন্তু বলেছে। সো সেই ক্ষেত্রে দেখো, আগে ছিল আমাদের বাংলাতে হচ্ছে 10, এবছর থাকতেও পারে নাও পারে, না থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং ইংরেজিতে দেখো বিগত বছরগুলোতে ছিল 15, এবছর 25 থাকার সম্ভাবনা রয়েছে। এবং এবছর আরো বলা হয়েছে কি, এবছর আরো বলা হয়েছে তোমাকে যে যদি 25 মার্কে ইংরেজি পরীক্ষা হয়, এখানে কিন্তু কোনো তোমার হচ্ছে নেগেটিভ মার্ক, মানে তোমাকে আলাদাভাবে পাস করতে হচ্ছে না। এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে 0.25, আলাদা করে তুমি কিন্তু পাস করতে হচ্ছে না। একটা সময় ছিল যখন 15-10 ছিল, তোমাকে বাংলায় মিনিমাম তোমাকে 3 পেতে হতো, ইংলিশে মিনিমাম তোমাকে 4 পেতে হতো, তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হতো। যদি 25 মার্ক হয় তাহলে তোমাকে কিন্তু কোনোভাবেই পাস করতে হচ্ছে না আলাদাভাবে। ঠিক আছে, এখন সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটার মধ্যে তোমাকে আগেই ডিসাইড করে নিতে হবে যে আজকে না ভর্তি পরীক্ষার দিনে গিয়ে আমি বাংলা বা ইংলিশ বা ম্যাথ দেখাবো, যেটা সহজ মনে হবে সেটা আমি অ্যান্সার করবো না। ভাই, এটা করার দরকার নেই। তুমি আগেই ডিসাইড করে ফেলো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমি এই তিনটা আনসার করব বা ম্যাথ আনসার করব। এখন ম্যাথে কি, ম্যাথে এবছর তোমাদের 20 রাখার কথা বলা হয়েছে, এবং যদি 20 বা 25 রাখে কোনো সমস্যা নাই, যেটাই রাখো কোনো সমস্যা নাই। এইরকম যদি রেঞ্জের মধ্যে রাখে তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। যদি বাংলা ইংলিশ আলাদা আলাদা করে রাখে তাহলেও তোমাদের জন্য ভালো, আগের মতো প্রিপারেশন নিবা, বাংলাটাও ভালো করে একটু দেখে নিবা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটার মধ্যে আমার কাছে মনে হয় ব্যক্তিগত মতে যে তুমি যদি একটি আসন চাও বা পেতেই চাও, তাহলে অন্তত তুমি হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান আনসার করাটাই হচ্ছে সেভ হবে। কারণ জীববিজ্ঞান আনসার করলে যদি স্কিপ করো তাহলে দেখা যাবে তুমি কিন্তু অনেকগুলো সাবজেক্ট থেকে কিন্তু ছিটকে যাবা। আর ম্যাথ আনসার করলে শুধু হচ্ছে তুমি সিএসসি তে ভর্তি হতে পারবে না, সরি ত্রিপুলিতে ভর্তি হতে পারবে না, সিএসসি তেও কিন্তু তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, তুমি তাহলে ডিসাইড করবা তোমার কোনটা আনসার করলে ভালো হবে। এবং সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি 70+ টার্গেট করবা, 70+ টার্গেট ফিক্সড করে তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা যদি একটি আসন তুমি সুনিশ্চিত করতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেটা ফি হচ্ছে অনলি 317 টাকা। এই 317 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের কাছে 100+ সর্বসাকুল্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। আর বলতে পারো যে ভাই এই কদিনে 100+ পরীক্ষা কিভাবে সলভ করবো, দেখো প্রিভিয়াস আমাদের যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলো সুন্দর করে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে, সবগুলো দিতে পারবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবো, যেহেতু ফুল সিলেবাস ভর্তি পরীক্ষা হবে। এরপরে সাবজেক্ট ওয়াইজ পেপার ফাইনাল মডেল টেস্ট কিন্তু তুমি দিতে পারবা। ভর্তির প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকেই তুমি কিন্তু সবগুলো পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ শাহ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ তোমার সকল তথ্যগুলো কিন্তু কি হয়ে যাবে, অনায়াসে ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো ভর্তি পরীক্ষা হচ্ছে কয় তারিখ হবে, 2 জানুয়ারিতে হবে। তোমাদের
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ঠিক আছে, এখন তুমি আগেই ডিসাইড করে নিবা সেইভাবে তোমার কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা সুন্দর করে পড়ো, এরপরে ভাইজে একটা একটা করে পরীক্ষা দাও, নিজেকে জাজ করতে পারবা এবং কোথায় তোমার ল্যাক রয়েছে কোথায় গ্যাপ রয়েছে সেই জিনিসটা তুমি কিন্তু পেয়ে যাবা। এবং ভাইদের এখানে ভর্তি হলে বিগত 10 বছর সবচেয়ে বেশি আসা যে টপিকগুলো ছিল সেখান থেকে তুমি 100টা টপিক সিলেক্টেড টপিক তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, এইগুলো পাবা। ইংলিশের জন্য 400+ এমসিকিউ একটা পিডিএফ পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলার জন্য 300+ এমসিকিউ একটা পিডিএফ পাবা। এইগুলো ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, ভর্তি হওয়ার সাথে সাথে এইগুলো তুমি কিন্তু পেয়ে যাবা, বুঝছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।